দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আলিপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের 6টি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, কারণ বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর আগে বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, যার জেরে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কয়েকদিন আগে টানা বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার একাংশ প্লাবিত। বন্যা পরিস্থিতির মধ্যে ফের বৃষ্টি হলে দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোর সময় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ পুজোর ঠিক আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, যা শক্তি অর্জন করবে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি একটি নিম্নচাপে পরিণত হতে পারে, যা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্র ঝড় নিয়ে আসতে পারে। কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা আংশিক মেঘলা থাকতে পারে। আর্দ্রতা সম্পর্কিত অস্বস্তি দক্ষিণবঙ্গের মানুষকে তাড়িত করতে থাকবে, কারণ সেখানে আর্দ্রতার ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উল্লেখযোগ্য বৃষ্টি হবে না। আগামী সপ্তাহে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর অনুসারে দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে বর্ষা বিদায় নেবে। গাঙ্গেয় বাংলা থেকে বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে যে অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দুর্গাপুজোর সময় বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অফিস। দুর্গাপূজাকে সামনে রেখে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ছাড়াও আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বিস্তৃত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রত্যাশিত। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।